এতক্ষণ লেট হলো তোমার আসতে? এই আর কি, বাসায় একটু কাজ ছিল, তাই জন্য একটু লেট হয়ে গেল। তোমার তো দীর্ঘ 50 বছর ধরে লেট হচ্ছে, আর আমার যদি লেট হয় তাহলে তুমি রাগে ফুলে যাও। তুমি ভালো একটা রোমান্টিক মুডে এখন ঝগড়া করা শুরু করে দিলা। না, ঝগড়া করব না। তুমি এখানে 1 ঘন্টা বসো, আমি আসতেছি, দেখো তোমার কিরকম লাগে। আরে রাগ করতেছে কেন, তুমি এদিকে আসো। 1 মিনিট হইল না, এখনই দেখো তোমার ধৈর্য হারা হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এদিকে আসো, কথা আছে। আচ্ছা ঠিক আছে, এখন মনে করো আমি আসলাম, কিন্তু রেস্টুরেন্টের বিল যা হবে এটা কিন্তু তোমার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি মনে করো এখন মনে করো আমি বাসা থেকে যখন বাইরেছি আমি কিন্তু মনে করো টাকা নিয়ে আসি নাই, তুমি এবারে দিয়ে দাও, আমি পরের বার তোমার দিয়ে দেবো, ঠিক আছে টাকা। আমার কাছেও তো এখন টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমার বন্ধুর কাছে ফোন দিয়ে বিকাশে কিছু টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি অর্ডার করো, আমি টাকা ম্যানেজ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার করতেছি, তোমার বন্ধুর কাছ থেকে তুমি টাকা নিয়ে আসো, পরে আমি দিয়ে দেবো। আচ্ছা ইজ্জত আলী বন্ধু, আমার কিছু টাকা লাগবে, 500 টাকা দে, আমি আচ্ছা দিতেছি কতক্ষণ পর। তোর কাছে রেস্টুরেন্টের বিল নাই, কিন্তু তারপরে তুই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আহস। আচ্ছা ঠিক আছে, তুই যখন রেস্টুরেন্টে ঢুকছস তোর গার্লফ্রেন্ড নিয়ে আমি দেখছি, এই জন্য মনে করিস আমি ফট করে তোর ফোন ফেরে আই পড়ছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোর বিল যত হয় ততই দিব, কিন্তু সমস্যা হইতেছে একটা, তুই আমার টাকা কবে দিবি এটা বল। আরে বন্ধু, আমার টাকা মায়ের আছে, তোর যখন মন চায় তখন নিতে পারবি, কিন্তু কালকে দিয়ে দিব। না 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 না, তা হবে না, তুই যে কালকে টাকা দিতে পারবি এটা আমি ভালো করে জানি যে তুই দিতে পারবি না। তোর গার্লফ্রেন্ডের সামনে কথা দে যে কবে টাকা দিবি, যদি ওই দিনের মধ্যে টাকা যদি না দিতে পারিস তাহলে তোর গার্লফ্রেন্ড কিন্তু আমার হয়ে যাবে, আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে। তুই যদি রাজি থাকস তাহলে তোর যত বিল আছে সবকিছু বিল আমি দিব। আরে তুই তো আমার বন্ধু নামে কলঙ্ক, তুই দেখ ডাইরেক্ট আমার কটিয়ে দিলি, আমার গার্লফ্রেন্ড নিয়ে টান মারলি, আমি কিছু বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আমার গার্লফ্রেন্ডের সামনে আমি কথা দিলাম, তোর আমি টাকা কালকে দিয়ে দেবো, যদি না দিতে পারি তাহলে আমার গার্লফ্রেন্ড তোর হয়ে যাবে। আচ্ছা তোমরা কি কইতেছ, আমার নিয়ে কি লটারি খেলতেছ? আমি লটারি কোনো একটা পণ্য, যে পাবে হে হয়ে যাবে ধন্য। আরে জান, তুমি এটা কি বললা? আমি একটা কবিতা বলি, এই কবিতা শোনো। তোমাকে ভালোবেসে তোমাকে নিয়ে আমি করলাম লটারি, তোমাকে ভালোবেসে তোমাকে নিয়ে করলাম আমি লটারি, তোমাকে একদিন না একদিন করে দেবো আমি সরকারি। তুমি আমাকে সরকারি করে দেবে, তুমি আমাকে বিয়ে করবে না, তাহলে এতদিন আমার সাথে কি অভিনয় করেছো তুমি? আরে জান, আমি একটা নতুন মাল পড়াইছি, এখন তোমার আমার প্রয়োজন নাই, এখন আমি মনে করো আমার বন্ধুরে তোমার হাতে তুলে দিয়ে আমি চলে যাব, ঠিক আছে? গুড বাই। আরে বল্টু, এই সময় আমার একটা গার্লফ্রেন্ড নাই। আচ্ছা ঠিক আছে, তোর গার্লফ্রেন্ড যেহেতু আমার বউ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে তুই চলে যা। আচ্ছা ঠিক আছে টমটম, আমার গার্লফ্রেন্ডে যত্ন করে রাখিস, আমি চলে গেলাম। আরে তুমি কেঁদো না, আমি তো আছি, এখন কান্দা বদ্ধ করো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আছো তাহলে আমি কাঁদবো না, আর তুমি আমাকে যত্নে রেখো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি খুব যত্নে রাখবো। চলো আজকে আমাদের বাসায় যাই। এখনই বাসায় চলে যাবা? কতক্ষণ থাকো রেস্টুরেন্টে, কিছু খাওয়া দাওয়া করি। না খাওয়া দাওয়া আমি করবো না, খাওয়া দাওয়া করলে তুমি করো, আমার ক্ষুধা নেই। আচ্ছা ঠিক আছে, অন্য সময় খাবো, এখন আমিও খাবো না। আচ্ছা চলো তাহলে তোমাকে নিয়ে আমার বাসায় যাই। তোমার বাসায় যাবো কেন? ওই আর কি, বাসা খালি ছিল তো, এর লেগে একটু রোমান্টিক মুড নিতে চাইছিলাম তোমাকে নিয়ে। লুচ্চা বেটা, তোর মনে এটা ছিল, তোর সাথে এখনই ব্যাকআপ, তুই থাক। হাইরে আছে, আমার গার্লফ্রেন্ড মনে হয় একটাও থাকে না, কিলে থাকে না, আমার লুচ্চামির কারণে আজকা পড়তে আর লুচ্চামি করবো না, ভালোভাবে থাকবো। গার্লফ্রেন্ড হইলেও অন্তে ভালো ব্যবহার করবো, অন্তে আর লুচ্চামি করা যাবে না, তাহলে আমার গার্লফ্রেন্ড মনে টিকবো। হাই বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা লাইক করে সবাই আমাদের পাশে থাকো।